নিজের মহানুভবতার কথা গোপন রাখো আর তোমার প্রতি অন্যের মহানুভবতার কথা প্রচার করো। আত্মতুষ্টি নিশ্চিতভাবে নির্বুদ্ধিতার লক্ষণ। অভ্যাসকে জয় করাই পরম বিজয়। অসৎ লোকের ধন দৌলত পৃথিবীতে সৃষ্টি জীবের বিপদ আপদের কারণ হয়ে দাঁড়ায়। অল্প দান করিতে লজ্জিত হইও না, কেননা বিমুখ করা অপেক্ষায় অল্প দান করা অনেক ভালো। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়। পাঁচটি জিনিস খুব খারাপ: আলেমের খারাপ কাজ, শাসকের লালসাবৃত্তি, বৃদ্ধের জেনাকারিতা, ধনীর কৃপণতা, নারীর নির্লজ্জতা। প্রতিটি মানুষের মূল্য তার যোগ্যতায়। মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো। অভিজাত লোকের হামলা সম্পর্কে সতর্ক হও যখন সে ক্ষুধার্ত হয়, আর ইতর লোকের হামলা হতে সতর্ক হও যখন সে পূর্ণ উদর হয়। হৃদয় সমূহ একত্র করো এবং তা ধরে রাখতে হিকমতের আশ্রয় গ্রহণ করো, কেননা শরীরের ন্যায় হৃদয়ও ক্লান্তি ও একঘেয়েমি বোধ করে। নফস হল প্রবৃত্তির পূজারী, সহজগামী আমোদ প্রমোদের অভিলাষী, কুপ্ররোচনায় অভ্যস্ত, পাপাচারে আসক্ত, আরামপ্রিয় ও কর্মবিমুখ। যদি তাকে বাধ্য করো তাহলে সে দুর্বল হয়ে পড়বে, আর যদি তাকে ছেড়ে দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তোমাদের কেউ যেন আপন প্রতিপালক ছাড়া অন্য কারো আশা না করে এবং তার শাস্তি ছাড়া অন্য কিছুকে ভয় না করে। তোমাদের কেউ যেন যা জানে না তা শিখতে এবং না জানা বিষয়ে জিজ্ঞাসিত হলে জানি না বলতে সংকোচ বোধ না করে। অভাব বিচক্ষণ ব্যক্তিকেও যুক্তির ক্ষেত্রে নির্বাক করে দেয়, অভাবী যেন নিজ দেশেই পরবাসী। অক্ষমতা একটি বিপদ, ধৈর্যের অর্থ সাহসিকতা, ভোগ বিলাসিতায় নির্মোহতা, অমূল্য সম্পদ এবং ধর্মানুরাগ জান্নাত লাভের মাধ্যম। শিষ্টাচার হল চির নতুন পোশাক এবং চিন্তা হল স্বচ্ছ আয়না। দুনিয়া যখন কারো প্রতি প্রসন্ন হয় তখন অন্যের গুণাবলীও তাকে ধার দেয়, কিন্তু যখন অপ্রসন্ন হয় তখন তার নিজস্ব গুণাবলীও ছিনিয়ে নেয়। অন্তরে যে যাই গোপন করে তা তার জিহ্বার ফাঁকে বের হয়ে পড়ে এবং মুখমণ্ডলের অভিব্যক্তিতে ধরা পড়ে। আল্লাহ যখন তোমাকে স্বাধীন বানিয়েছেন তখন তুমি অন্যের গোলাম হয় না। স্বপ্ন আর আকাঙ্ক্ষার উপর ভরসা করে বসে থেকো না, কেননা এটা হলো মূর্খ মানুষের পুঁজি। মানুষ সব বুঝে, বেঘোর মৃত্যু আসা মাত্র জেগে উঠবে। মানুষ যা জানে না তার প্রতি বিরূপ হয়ে থাকে। যুগের স্বভাব প্রকৃতির সঙ্গে মানুষের সাদৃশ্য পিতৃ সাদৃশ্যের চেয়ে অধিক। মানুষ তার জিহ্বার নিচে লুক্কায়িত থাকে। যে মানুষ আপন মর্যাদার সীমা বোঝে তার কোনো ধ্বংস নেই। কখনো কখনো একটি মাত্র শব্দ বিরাট বঞ্চনার কারণ হয়ে দাঁড়ায়। জ্ঞান ও বুদ্ধিমত্তা যত বাড়বে বক্তব্য তত কমবে। মানুষের প্রতিটি নিঃশ্বাস মৃত্যুর পদক্ষেপ মাত্র। আমি তোমাদেরকে 5টি বিষয় বলে দিচ্ছি, যদি তোমরা উঠে চড়ে দ্রুত তা খুঁজে নাও তবে এর সুফল পাবে। 1 আল্লাহ ছাড়া আর কিছুতে আশা স্থাপন না করা। 2 নিজের পাপ ছাড়া আর কোনো কিছুকে ভয় না করা। 3 জানি যে জানো না সে বিষয়ে জিজ্ঞাসিত হলে আমি জানি না বলতে লজ্জাবোধ না করা। 4 জানি যে জানো না তা অন্যের কাছ থেকে শিক্ষা করতে লজ্জা না করা। 5 এবং ধৈর্য ধারণ করতে অভ্যাস করা, কারণ দেহের জন্য মাথা যেরূপ ঈমানের জন্য ধৈর্য তদ্রূপ। আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবার 2টি উপায় ছিল, একটি তুলে নেওয়া হয়েছে, অপরটি তোমাদের সম্মুখে রয়েছে। সুতরাং যেটা তোমাদের সম্মুখে রয়েছে তা তোমাদের মানতে হবে। রক্ষা পাবার যে উপায়টি তুলে নেওয়া হয়েছে তা হলো আল্লাহর রাসূল এবং যেটি এখনো আছে তা হলো ক্ষমা প্রার্থনা করা। ইসলামের যথার্থ ফিকহবিদ সে যে আল্লাহর রহমত থেকে নিরাশ করে না, আল্লাহর দয়ার প্রতি হতাশ করে না এবং আল্লাহর শাস্তি থেকে নিরাপদ বলে মনে করিয়ে দেয় না।
হীনতম জ্ঞান জিহ্বায় থাকে এবং উচ্চমানের জ্ঞান কর্মের মাঝে প্রকাশ পায়।